হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ফেলকিন আর্ন মডেল। ফেলকিন আর্ন মডেল দ্বারা আমরা ডায়াস্টেরিও সিলেক্টিভিটি প্রেডিকশন করতে পারবো যখন নিউক্লিওফিলিক অ্যাডিশন টু কার্বনিল কম্পাউন্ড হবে, কার্বনিল গ্রুপ হবে, যে কার্বনিল গ্রুপটা কিনা অ্যাডজাসেন্ট টু এ স্টিরিও সেন্টার থাকবে। যেমন ধরো, এই একটা কম্পাউন্ড যার একটা কার্বনিল গ্রুপ আছে যেটা adjacent to this stereo center. This is a chiral carbon. কেমন? এবার দেখো, এখানে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করা হয় তাহলে মেজর ডায়াস্টেরিও আইসোমার যেটা পাওয়া যাচ্ছে সেখানে মিথাইল গ্রুপ এবং হাইড্রক্সিল গ্রুপ অ্যান্টি, এবং মাইনর যেটা পাওয়া যাচ্ছে সেখানে মিথাইল এবং হাইড্রক্সিল গ্রুপ সিন পজিশনে আছে। এখানে প্রোডাক্ট রেশিও 3:1। এবার যদি আমরা এই অ্যালডিহাইডের ওপর ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে রিয়াকশন করি তাহলে আমরা দেখব যে একই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে যে মেজর ডায়াস্টেরিও আইসোমারটা পাওয়া যাচ্ছে সেখানে মিথাইল এবং হাইড্রক্সিল গ্রুপ সিন পজিশনে আছে, এবং এই প্রোডাক্ট রেশিও 1:3 এই হিসেবে পাওয়া যাচ্ছে। তাহলে তোমরা এখানে দেখতে পেলে যে দুটো ডিফারেন্ট রিয়াকশন একই প্রোডাক্ট দিচ্ছে, কিন্তু তাদের প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন আলাদা হয়ে যাচ্ছে। কেমন? এটা কি করে হচ্ছে সেটা আমরা ফেলকিন আর্ন মডেল দ্বারা বুঝতে পারব। নেক্সট আমরা দেখব যে ড্রয়িং এ ডায়াস্টেরিওমার অফ অ্যাসাইক্লিক মলিকুলস। তোমরা একটু আগে দেখলে যে এই প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট। এই মেজর প্রোডাক্টটা একটা ডায়াস্টেরিও আইসোমার যেটার কিনা বিভিন্ন কনফরমেশন থাকতে পারে। বিভিন্ন কনফরমেশন মানে ধরো এই কার্বন সেন্টারটাকে ফিক্স রেখে যদি আমরা এই ডান দিকের কাইরাল সেন্টারটাকে আমরা রোটেশন করি তাহলে আমরা দেখব তিনটে ডিফারেন্ট কনফরমেশন পাওয়া যাচ্ছে। এই তিনটে ডিফারেন্ট কনফরমেশনের মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ করব সেটা হলো এই কনফরমেশনটা, যেখানে দেখো লংগেস্ট কার্বন চেন আছে অন দ্য প্লেন অফ দ্য পেপার এবং জিগজ্যাগিং ওরিয়েন্টেশনে, এবং স্মলার সাবস্টিটিউয়েন্টগুলো অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য প্লেন এই ওরিয়েন্টেশনে আছে। তাহলে গাইডলাইনটা হলো ড্রয়িং দ্য ডায়াস্টেরিওমার, যেটা আমরা মোস্টলি ইউজ করব। ড্র দ্য প্রোডাক্ট ইন এ কনফরমেশন সিমিলার টু দ্য স্টার্টিং মেটেরিয়াল। দেখো এখানে কনফরমেশনটা আমরা স্টার্টিং মেটেরিয়ালের সঙ্গে সিমিলার রাখার চেষ্টা করেছি। স্টার্টিং মেটেরিয়ালে দেখো এই কার্বনের যে এই স্টিরিও সেন্টারের যে পজিশানগুলো ছিল সাবস্টিটিউয়েন্টের সেটা আমরা একই রেখেছি, এবং তারপরে কি হচ্ছে, প্লেস দ্য লংগেস্ট কার্বন চেন জিগজ্যাগিং অ্যাক্রস দ্য পেজ in the plane of the paper and allow all smaller substituents to extend above and below the chain. কেমন? আমরা প্রোডাক্টের কনফার্মেশন স্টার্টিং মেটেরিয়ালের সঙ্গে একই রকম রাখার চেষ্টা করব, এবং তারপরে লংগেস্ট কার্বন চেনকে অন দ্য প্লেন অফ দ্য পেপার রাখবো। হাউ দ্যাট প্লেন অফ দ্য পেপার থাকবে যেটা কিনা জিগজ্যাগিং অ্যাক্রস দ্য পেজ, আর স্মলার সাবস্টিটিউয়েন্টগুলোকে অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য প্লেন রাখবো। এখন আমরা ফেলকিন আর্ন মডেল দ্বারা কী করে আগের যে স্টেরিও সিলেক্টিভিটি আমরা দেখলাম সেটা এক্সপ্লেন করা যায় সেটা আমরা দেখব। ফেলকিন আর্ন মডেলটা অ্যাকচুয়ালি কী সেটা আমরা দেখব। দেখো, তার আগে ফেলকিন আর্ন মডেল দেখার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা কম্পাউন্ড, এই দেখো এই কার্বনিল কম্পাউন্ড যেখানে একটা কার্বনিল গ্রুপ আছে এবং যার অ্যাডজাসেন্ট আমার স্টিরিও সেন্টার আছে, তার কনফার্মেশন কত ধরনের হতে পারে এবং সেই কনফার্মেশনগুলোর মধ্যে কোন কনফার্মেশনগুলো মোস্ট এনার্জেটিক্যালি ফেভারেবল, মানে লোয়েস্ট এনার্জি কনফার্মেশন, মানে সেই কনফার্মেশনগুলো মোস্টলি পপুলেটেড ইন দ্য রিয়াকশন মিক্সচার, আর সেই কনফার্মেশনগুলোর ওপরই নিউক্লিওফিলিক অ্যাটাকটা হবে। কেমন? এই যে এই কম্পাউন্ডটাকে ড্র করার সময় আমরা এই যে কার্বনিল গ্রুপটাকে ভার্টিক্যালি রাখবো। ভার্টিক্যালি রেখে যেটা মোস্ট স্টেরিক্যালি
লার্জ গ্রুপ, মানে যেটা সবচেয়ে বড় সাবস্টিটিউয়েন্ট, সেই বড় সাবস্টিটিউয়েন্টটাকে আমি পারপেন্ডিকুলার টু দ্য কার্বনিল গ্রুপ রাখবো এবং সেই অনুযায়ী বাকি যে সাবস্টিটিউয়েন্ট সেগুলোকে ওরিয়েন্টেড করব। এবার আমরা কি দেখব না, এই যে স্টিরিও সেন্টারের যে সাবস্টিটিউয়েন্টগুলোকে সেগুলোকে আমরা 60 ডিগ্রি স্টেপে নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে রোটেট করব অ্যারাউন্ড 360 ডিগ্রি অ্যাঙ্গেল। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 60 ডিগ্রি স্টেপে যদি আমরা রোটেট করি তাহলে কি হবে, 6টা কনফার্মেশন পাবো। তোমরা নিশ্চয়ই জানো, স্টিরিওকেমিস্ট্রি ক্লাসে পড়েছো। দেখো এখানে আমরা 6টা কনফার্মেশন পাচ্ছি, যেখানে এই ফিনাইল গ্রুপ, মিথাইল গ্রুপ এবং ফিনাইল গ্রুপ, হাইড্রোজেন এবং মিথাইল গ্রুপ, এটাকে আমরা 60 ডিগ্রি স্টেপে রোটেশন করাচ্ছি। রোটেশন করিয়ে দেখছি যে 6টা কনফার্মেশন, তার মধ্যে 2টো কনফার্মেশন এমন আসছে যেখানে ফিনাইল গ্রুপটা পারপেন্ডিকুলার টু দ্য কার্বনিল কম্পাউন্ড আছে। এই কনফার্মেশন এবং এই কনফার্মেশন, এই দুটো কনফার্মেশন হচ্ছে লোয়েস্ট এনার্জি কনফার্মেশন, কারণ এখানে স্টেরিক হিন্টেন্স উইথ দ্য লার্জেস্ট গ্রুপ টু দ্য কার্বনিল অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, এটা লেস। দেখো লার্জেস্ট গ্রুপ ফিনাইল ইজ ফার্দেস্ট ফ্রম অক্সিজেন হাইড্রোজেন, সেই জন্য এই দুটো কনফার্মেশন ইজ দ্য এই দুটো কনফার্মেশনস আর দ্য লোয়েস্ট এনার্জি কনফার্মেশন। তাহলে আমরা দেখব দ্য লোয়েস্ট এনার্জি কনফার্মেশন of a carbonyl compound with a stereogenic center adjacent to the carbonyl group are those that place the largest group perpendicular to the carbonyl group. কেমন? লার্জেস্ট গ্রুপ দেখো এখানে L, এটা পারপেন্ডিকুলার টু দ্য কার্বনিল গ্রুপ। এখানে এই ধরনের কনফার্মেশন দুটো আমরা পেতে পারি, সেই দুটো কনফার্মেশনই মোস্ট ইম্পর্টেন্ট কনফার্মেশনস। নেক্সট আমরা দেখব যে এই দুটো কনফার্মেশনের ওপর নিউক্লিওফাইল কিভাবে অ্যাটাক করতে পারে। তোমরা জানো যে বার্গেট ইউনিটস ট্রাজেক্টরি বা বার্গেট ইউনিটস অ্যাঙ্গেল, যেটা কিনা বলে যে কোনো কার্বনিল কম্পাউন্ডের ওপর যখন নিউক্লিওফাইল অ্যাটাক করে সেটা করে 160 ডিগ্রি অ্যাঙ্গেলে। কেমন? এখন এই কার্বনের ওপর দেখো দুদিক থেকে 160 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে। তাহলে দেখো দুটো কনফার্মেশনের ওপর আমার 4টে অ্যাটাক পসিবল। এই 4টে অ্যাটাকের মধ্যে দেখো এই যে ব্ল্যাক কালার যে ফ্লাইটটা, যে পাথওয়ে অফ দ্য নিউক্লিওফিলিক অ্যাটাক, সেটা সব থেকে আনহিন্ডার, কারণ বাকিগুলোর ক্ষেত্রে দেখো নিউক্লিওফাইল হয় ফিনাইল গ্রুপ না হলে মিথাইল গ্রুপ, এই দুটো বাল্কি সাবস্টিটিউয়েন্টের 30 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে এটাকে অ্যাটাক করতে হচ্ছে। সেজন্য সেখানে কিছু পরিমাণ স্টেরিক রিপালশন কাজ করে, তার ফলে এই যে অ্যাটাকগুলো, এই 3টে লাল রঙের অ্যাটাকগুলো, এগুলো লেস ফেভারেবল এবং হিন্ডার্ড অ্যাটাক। সেজন্য দেখো দ্য ব্ল্যাক ফ্লাইট পাথ ইজ দ্য বেস্ট অ্যাজ ইট ইজ আনহিন্ডার্ড। দ্য 3 রেড ফ্লাইট পাথস আর হিন্ডার্ড বাই ফিনাইল অ্যান্ড মিথাইল গ্রুপ। তার কারণ হলো দ্য নিউক্লিওফাইল পাসেস উইথিন 30 ডিগ্রি অফ অ্যানাদার সাবস্টিটিউয়েন্ট। কেমন? কিন্তু এখানে সেরকম কোনো স্টেরিক হিন্টেন্স নেই। এবার আমরা দেখব যে এই কনফার্মেশনের ওপর ইথাইল অ্যানায়ন যদি অ্যাটাক করে এই পাথওয়েতে, তাহলে আমার যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা হলো এই প্রোডাক্ট। এবার এই প্রোডাক্টটাকে আমরা রিড্র করলে, যদি আমরা টপ অফ দ্য ওপর থেকে দেখি, তাহলে আমরা দেখছি ফিনাইল, কার্বন, কার্বন, ইথাইল, এই যে চারটে কম্পোনেন্ট, সেটা দেখো প্লেন অফ দ্য পেপার আছে। এবার সেই কনফার্মেশনে মিথাইল এবং ফিনাইল কিন্তু পরস্পরে সিন আছে, সেটা আমরা এখানে দেখছি। মিথাইল এবং ফিনাইল অ্যাবাভ দ্য প্লেন আছে এবং পরস্পর সিন পজিশনে আছে। তাহলে তোমরা বুঝতে পারলে কি করে এই ফেলকিন আর্ন মডেল থেকে আমরা রিড্র করে এই ডায়াস্টেরিওমারের কনফার্মেশনটা আমরা ড্র করতে পারি। কেমন? এই মডেলটাকে বলে ফেলকিন আর্ন মডেল। মানে আমরা কার্বনিল কম্পাউন্ডের যার অ্যাডজাসেন্ট একটা স্টিরিও সেন্টার আছে, তাদের মধ্যে আমরা লোয়েস্ট এনার্জি কনফার্মেশন খুঁজে পেলাম। সেই লোয়েস্ট এনার্জি কনফার্মেশনসের ওপর নিউক্লিওফিলিক যে অ্যাটাক, সেটা স্টেরিক্যালি কোথায় সবচেয়ে কম হিন্ডার সেটা খুঁজলাম, এবং তারপরে অ্যাটাক ঘটিয়ে আমরা প্রোডাক্ট কোনটা মেজর হবে সেটা আমরা খুঁজে পেলাম। এই যে টোটাল প্রসেস, এটাকে বলে ফেলকিন আর্ন মডেল। কেমন? আমরা যখন ফার্স্ট রিয়াকশনটা দেখব, যেটা কিনা রিডাকশান ছিল, আর সেকেন্ড রিয়াকশানটা যেখানে
একটা গ্রিগনার রিএজেন্টের অ্যাটাক ছিল, তো সেটা আমরা প্রথমে দেখলাম। এখন আমরা দেখব রিডাকশনটার ক্ষেত্রে একইভাবে, যেটা কিনা লোয়েস্ট এনার্জি কনফার্মেশন, যেখানে কার্বনিলের রেসপেক্টে ফিনাইল গ্রুপ পারপেন্ডিকুলার আছে, এবং এখানে দেখো হাইড্রাইডের অ্যাটাকটা এই ফ্লাইটে হলে বা এই পাথওয়েতে হলে সেটা এনার্জেটিক্যালি মোস্ট ফেভারেবল আনহিন্ডার্ড অ্যাপ্রোচ। এবং সেখানে দেখো এখানে অ্যাটাক করলে এই কনফার্মেশনটা আমরা পাচ্ছি। এবং আমরা যদি ওপর থেকে দেখি তাহলে দেখো ফিনাইল, কার্বন, হাইড্রোজেন এটাকে প্লেন অফ দ্য পেপারে রেখেছি। এবার দেখো মিথাইল এবং OH গ্রুপ এরা সিন পজিশনে আছে একে অপরের, কিন্তু আমরা আগে ডিসকাস করেছিলাম যে লংগেস্ট কার্বন চেনটাকে আমরা প্লেন অফ দ্য পেপার রাখবো। সেটাকে রাখতে গেলে আমার এই বন্ড বরাবর যদি আমরা রোটেশন করাই তাহলে এই লংগেস্ট কার্বন চেন মানে ফিনাইল, কার্বন, ইথাইল গ্রুপ এটা প্লেন অফ দ্য পেপার থাকলো, এবং মিথাইল এবং OH দেখো তখন অ্যান্টি পজিশনে চলে গেল, এবং এই প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট, যেটা তোমাদের আগে আমি দেখিয়েছিলাম। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারলে যে কি করে দুটো রিয়াকশন থেকে, মানে দুটো ডিফারেন্ট স্টার্টিং মেটেরিয়াল থেকে দুটো ডিফারেন্ট রিয়েজেন্ট ইউজ করে আমরা একই প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন পাচ্ছি, একই প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু তাদের ডিস্ট্রিবিউশন আলাদা, সেখানে ডায়াস্টিরিও সিলেক্টিভিটি আলাদা। সেটা আমরা ফেলকিন আর্ন মডেল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারলাম। এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো, যদি আমার ওই স্টিরিও সেন্টারে যেটা কার্বনের অ্যাডজাসেন্টে আছে সেখানে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকলে সেটার একটা স্পেশাল এফেক্ট আছে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। সেই স্পেশাল এফেক্টটা কি সেটা আমরা দেখব। এখানে দেখো এই অ্যালডিহাইডের অ্যাডজাসেন্ট কার্বনে দেখো একটা NBN গ্রুপ আছে, এবং সেই NBN গ্রুপের ওপর যখন এই এনোলেট অ্যাটাক করছে তখন একটা ডায়াস্টেরিওমার পাচ্ছি, যেটা মেজর ডায়াস্টেরিওমার। কিন্তু যেখানে স্ট্রাইকিং, যেটা আশ্চর্যের ব্যাপার হলো, এখানে ডায়াস্টেরিও সিলেক্টিভিটি দেখো 96:4, অ্যারাউন্ড 20:1 রেশিওতে আমি মেজর ডায়াস্টেরিও আইসোমারটা পাচ্ছি। যেখানে আমরা আগের ক্ষেত্রে প্রিভিয়াস এক্সাম্পলে দেখেছিলাম only 3:1 মেজর ডায়াস্টেরিওমার আমরা পাচ্ছিলাম। এখানে দেখো অনেকটাই বেশি। এই অনেকটা বেশি কি করে হচ্ছে সেটা আমরা আলোচনা করব। এই স্ট্রাইকিংলি এনহ্যান্সড ডায়াস্টেরিও সিলেক্টিভিটির জন্য কিন্তু এই যে ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন গ্রুপটা আছে, নাইট্রোজেন অ্যাটমটা আছে, সেটা কিন্তু রেসপন্সিবল, সেটা আমরা দেখব। এখন এই যে ডায়াস্টেরিও আইসোমারটা আমরা বেশি পাচ্ছি, এটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারবো যদি NBN গ্রুপ পারপেন্ডিকুলার টু দ্য এই কার্বনিল গ্রুপ থাকে। এখন যদি স্টেরিক্যালি তোমরা দেখো যে এই তিনটে গ্রুপের মধ্যে স্টেরিক্যালি কিন্তু NBN গ্রুপ লার্জেস্ট গ্রুপ, মানে বাল্কি, সবচেয়ে বেশি বাল্কি। এবং নর্মাল ফেলকিন অ্যান্ড মডেল যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে তোমরা দেখবে যে NBN গ্রুপ কিন্তু যেহেতু বাল্কি গ্রুপ, মোস্ট বাল্কি গ্রুপ, সেহেতু এটা পারপেন্ডিকুলার থাকবে। এবং আমরা পারপেন্ডিকুলার রাখলাম, দেখলাম যে দুটো ডিফারেন্ট কনফার্মেশন পসিবল। সেই দুটো কনফার্মেশনের মধ্যে এই দিক দিয়ে অ্যাটাকটা নিশ্চয়ই ফেভারেবল হবে, তোমরা বুঝতে পারছো, কারণ এদিক দিয়ে অ্যাটাক হলে এই লার্জার গ্রুপটার সঙ্গে স্টেরিক হিন্ড্রেন্স হতে পারে, কারণ এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আছে। কিন্তু এদিক দিয়ে হলে শুধুমাত্র প্রোটন এখানে স্টেরিক হিন্ড্রেন্সে টেক পার্ট করতে পারবে, যেটা খুবই নেগলিজেবল। এবার এই দিক দিয়ে অ্যাটাক করে আমরা এই কম্পাউন্ডটা পেলাম। এদিক দিয়ে অ্যাটাক করলো, এইখানে তোমার COO থাকলো, OH-টা এদিকে গেল, হাইড্রোজেনটা এদিকে গেল। এখন আমরা লংগেস্ট কার্বন চেনকে প্লেন অফ দ্য পেপার রাখতে গেলে পেছনের যে তিনটে সাবস্টিটিউয়েন্ট এদেরকে একটু রোটেশন ঘটাবো। রোটেশন ঘটিয়ে দেখো যে এই যে গ্রুপটা এটাকে আমরা এই দিকে নিয়ে এলাম, নিয়ে এসে আমরা এই যে লংগেস্ট কার্বন চেন সেটাকে একই প্লেনে রাখলাম। এবং একই প্লেনে রাখলাম যদি আমরা টপ অফ দ্য ভিউ ফ্রম দ্য টপ ডিরেকশন দেখি, তখন দেখে আমরা লংগেস্ট কার্বন চেনকে এভাবে রাখলাম। এবং তখন দেখো OH এবং NBN গ্রুপ এরা কিন্তু অ্যান্টি ওরিয়েন্টেশনে আছে, এবং সেটাই মেজর প্রোডাক্ট। তাহলে আমরা এই যে ডায়াস্টেরিও সিলেক্টিভিটিটাকে আমরা এক্সপ্লেন করতে পারছি কনসিডারিং NBN2 গ্রুপ পারপেন্ডিকুলার টু দ্য কার্বনিল গ্রুপ। যদি আমরা
এটা কি শুধুমাত্র বাল্কি এফেক্ট থাকে, বাল্কি গ্রুপের এফেক্ট থাকে এটার, তাহলে অ্যারাউন্ড 3:1 ডায়াস্টিরিও সিলেক্টিভিটি পাওয়া যেত। কিন্তু এই 20:1 ডায়াস্টিরিও সিলেক্টিভিটি কেন পাওয়া যাচ্ছে সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। কেন হচ্ছে দেখো, যখন কার্বনিল কার্বন এবং তার আলফা পজিশনে CX বন্ড আছে, এক্স যেখানে একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, এখন এই CX বন্ডটা যদি কার্বনিলের সঙ্গে পারপেন্ডিকুলারে থাকে, যেমন এখানে দেখো এই যে কার্বনিল গ্রুপ, তার যদি পারপেন্ডিকুলারে এই CX গ্রুপটা থাকে, যেটা আমরা এখানে এই কনফার্মেশনে দেখেছিলাম, কার্বনিল কার্বনের সঙ্গে CN এই বন্ডটা পারপেন্ডিকুলারে আছে। যদি পারপেন্ডিকুলারে থাকে তখন এদের যে লুমো আছে, কার্বনিলের যে লুমো পাই স্টার এবং কার্বন এক্স CX বন্ডের যে লুমো সিগমা স্টার, এরা দুজনের মধ্যে কিন্তু ইন্টারাকশন করে একটা নতুন মলিকুলার অরবিটাল তৈরি করলো, যেটাকে আমরা পাই স্টার প্লাস সিগমা স্টার নাম দিচ্ছি। এই পাই স্টার প্লাস সিগমা স্টারের এনার্জি দেখো পাই স্টার অথবা সিগমা স্টার এদের থেকে কম। কেমন, এই দুটো লুমো নিজেদের মধ্যে ইন্টারাকশন করে একটা নতুন মলিকুলার অরবিটাল, নতুন লুমো দিচ্ছে, নিউ মলিকুলার লুমো দিচ্ছে, যেটার এনার্জি কম কম্পেয়ার টু দ্য পাই স্টার এবং সিগমা স্টার। তার ফলে কি হচ্ছে, এটা অনেক বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে কম্পেয়ার টু পাই স্টার এবং সিগমা স্টার ইটসেলফ। বেশি রিঅ্যাক্টিভ হওয়ার ফলে তাহলে কি হচ্ছে, ওই যে অ্যাটাকটা অন দিস মলিকুলার লুমো, সেখানে অ্যাটাকটা অনেক বেশি ফেভারেবল হচ্ছে এবং সেইখানে রেটটা অনেক বেশি ফেভারেবল হচ্ছে। সেই রিঅ্যাকশন রেটটা অনেক বেশি ফেভারেবল হওয়ার জন্য সেই প্রোডাক্টটা অনেক বেশি পরিমাণে পাচ্ছি, এবং তখনই এই ডায়াস্টিরিও সিলেক্টিভিটিটা অ্যারাউন্ড মোর দ্যান 20:1 আমরা পাচ্ছি। তাহলে সেটাই আমরা এখানে লিখেছি, দেখো, দ্য পাই স্টার অফ দ্য কার্বনিল আর দ্য সিগমা স্টার অফ দ্য CX বন্ড, X is an electronegative group, overlaps to form a new lower energy LUMO. Overlaps to form a new energy LUMO এখানে দেখানো হয়েছে। This overlap is only possible, এটা খুবই ইম্পর্টেন্ট, when carbonyl C double bond O and the CX bonds are perpendicular। কেমন, এই ওভারল্যাপটা তখনই পসিবল হবে, যেটা এই ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এখানে দেখো সিমিলার ফেজ থাকছে যেটা কিনা ওভারল্যাপ করতে পারে। এই ওভারল্যাপটা তখনই হবে যখন কার্বনিল এবং CX বন্ড একে অন্যের পারপেন্ডিকুলার থাকবে। এখন দেখো, অ্যাটাক অন দিস নিউ রিঅ্যাক্টিভ মলিকুলার লুমো উইল লিড টু দ্য অ্যাডিশন অফ দ্য কার্বনিল গ্রুপ। এখানে অ্যাডিশন হবে, তোমরা সেটা বুঝতে পারছো। দাস দ্য হাই স্টিরিও সিলেক্টিভিটি অ্যারাইজেস ডিউ টু দ্য রিঅ্যাকশন অন দ্য particular conformation, reaction on that particular conformation where the electronegative atom is placed perpendicular to the carbonyl group। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এই যে ডায়াস্টেরিওমারটা তৈরি হচ্ছে, যেটা কিনা 20:1 রেশিওতে তৈরি হচ্ছে, মেজর প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেখানে এই ইলেকট্রোনেগেটিভ গ্রুপটা কার্বনিলের পারপেন্ডিকুলার থাকার ফলেই কিন্তু এই হাই ডায়াস্টেরিও সিলেক্টিভিটি আমরা পাচ্ছি। ওকে, নেক্সট আর একটা কেস তোমরা দেখবে, এফেক্ট অফ চিলেশন অন স্টিরিও সিলেক্টিভিটি। এখানে দেখো দুটো রিয়াকশন তোমাদের দেখাচ্ছি। এই কার্বনিল কম্পাউন্ডের ওপর যদি লিথিয়াম বোরোহাইড্রাইডের অ্যাটাক হয়, তাহলে মেজর যে স্টিরিও আইসোমারটা আমরা পাচ্ছি সেখানে OH এবং SMe গ্রুপ ইন দ্য প্রোডাক্ট আর সিন টু ইচ আদার। কিন্তু যদি আমি রিয়েজেন্টটা চেঞ্জ করে দিই, যেখানে জিঙ্ক বোরোহাইড্রাইড যদি আমরা নিই, সেক্ষেত্রে আমরা দেখব যে OH গ্রুপ এবং SMe গ্রুপ ইন দ্য প্রোডাক্ট দে আর অ্যান্টি টু ইচ আদার। জাস্ট দেখো একই স্টার্টিং মেটেরিয়াল আছে, কিন্তু আমরা যখন রিয়েজেন্ট চেঞ্জ করে দিচ্ছি, রিয়েজেন্টের কি চেঞ্জ করছি না, মেটালটা চেঞ্জ করছি। রিয়েজেন্ট কিন্তু বোরোহাইড্রাইড আছে যে কিনা হাইড্রাইড ডোনেট করবে, কিন্তু আমরা মেটালটা চেঞ্জ করছি ফ্রম লিথিয়াম টু জিঙ্ক। চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে প্রোডাক্টের স্টিরিও কেমিস্ট্রি জাস্ট ইনভার্স হয়ে যাচ্ছে, মানে যেটা সিন ছিল সেটা অ্যান্টি হয়ে যাচ্ছে, জাস্ট অপোজিট হয়ে যাচ্ছে। এটা কি করে হচ্ছে সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারবো চিলেশন মডেল দিয়ে, ফেলকিন আর্ন মডেলের চিলেশন মডেল দিয়ে। এখানে দেখো তোমাদের এতক্ষণ পর্যন্ত যা দেখেছো, সেখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকলে সেটাকে পারপেন্ডিকুলার টু দ্য কার্বনিল গ্রুপ রাখতে হয়, রাখলে সেখানে আমরা দেখেছি যে নিউক্লিওফিলিক অ্যাটাকটা যে পাই স্টার প্লাস সিগমা স্টার লুমো তৈরি হচ্ছে সেখানে ফেভারেবলি হচ্ছে এবং ডায়াস্টেরিও সিলেক্টিভিটি পাচ্ছি।
সেটাই আমরা এখানে করেছি। দেখো, যখন আমার রিয়েজেন্ট লিথিয়াম বোরোহাইড্রাইড আছে, যেখানে লিথিয়াম আছে, যেটা একদম মানে কোনো কিছুতে টেক পার্ট করছে না, মানে কোনো চিলেশনে টেক পার্ট করছে না। এবার দেখো, দুটো কনফার্মেশনের মধ্যে এই কনফার্মেশনে হাইড্রাইড প্রসিড করলে সেটা লেস হিন্ডার এবং এনার্জেটিক্যালি মোর ফেভারেবল। এবং দেখো, যে প্রোডাক্টটা পাচ্ছি সেখানে মিথাইল SMe কার্বন হাইড্রোজেন একই প্লেনে আছে। যদি আমরা এই দিক থেকে ভিউ করে যদি রিড্র করি, তাহলে দেখো এই ফিনাইল আমরা এই দিক থেকে দেখছি। কেন এই দিক থেকে দেখছি? তার কারণ হলো এই ফিনাইল গ্রুপ, কার্বন ইথাইল গ্রুপ, এটাকে আমরা প্লেন অফ দ্য পেপার রাখবো, এবং লংগেস্ট কার্বন চেন যেহেতু এটা, সেজন্য আমরা এটাকে প্লেন অফ দ্য পেপার রাখবো। এবং এইটাকে যদি আমরা ভাবি প্লেন অফ দ্য পেপার, তাহলে এই দিক থেকে যখন আমরা দেখছি, দেখো SMe এবং OH গ্রুপ সিন টু ইচ আদার, এবং দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। কিন্তু যখন জিঙ্ক থাকছে, তখন কি হচ্ছে না, কনফার্মেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে লোয়েস্ট এনার্জি কনফার্মেশনটা তখন আর সেটা থাকছে না, যেখানে কিনা SMe গ্রুপ পারপেন্ডিকুলার টু দ্য কার্বনিল। তখন লোয়েস্ট এনার্জি কনফার্মেশন সেটাই হচ্ছে যেখানে এই SMe এবং O এরা দুজন অলমোস্ট ইক্লিপসিং টু ইচ আদার টু কোঅর্ডিনেট উইথ দ্য জিঙ্ক 2+ আয়ন, টু চিলেট উইথ দ্য জিঙ্ক 2+ আয়ন। কেমন? তাহলে এখানে দেখো, জিঙ্ক 2+ সঙ্গে এরা চিলেশন করবে, সেজন্য কিন্তু এরা একে অপরের সঙ্গে ইক্লিপসিং কনফার্মেশনে চলে এলো, ইক্লিপসিং পজিশনে চলে এলো। কেমন? তাহলে আমরা এখানে দেখছি লোয়েস্ট এনার্জি কনফার্মেশনটা তখন চেঞ্জ হয়ে গেল। তখন অ্যাটাক অফ দ্য নিউক্লিওফাইল এই দিক থেকে হচ্ছে, এই দিক থেকে হলে লেস হিন্ডার হওয়ার ফলে যে প্রোডাক্টটা পাচ্ছি, সেখানে এই যে কার্বন চেন ফিনাইল কার্বন SMe, এটাকে প্লেন অফ দ্য পেপার রাখার জন্য, যদি আমরা জিগজ্যাগ এবং প্লেন অফ দ্য পেপার রাখার জন্য যদি আমরা এই দিক থেকে তাকাই, তাহলে আমরা কি দেখছি? ফিনাইল কার্বন SMe এবং OH এবং ETC পজিশনে আছে। কিন্তু আমরা বলেছি লংগেস্ট কার্বন চেনকে আমরা প্লেন অফ দ্য পেপার রাখবো। এখানে এটা কিন্তু লংগেস্ট কার্বন চেন নয়, লংগেস্ট কার্বন চেনকে প্লেন অফ দ্য পেপার রাখবো। তখন দেখো OH এবং SMe অ্যান্টি হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে চিলেশনটা হওয়ার জন্য O এবং SMe এরা ইক্লিপসিং পজিশনে এলো। এটা এখানে লেখা আছে, দেখো, when chelation is possible, the conformation to consider is the one with the carbonyl oxygen and the other chelating atom almost eclipsing one another. This conformation is the most popular because it is stabilized by the chelation. This is most important. এই কনফার্মেশনটা মোস্ট পপুলার কেন হচ্ছে? কারণ এটা চিলেশন করছে বলে এটা মোস্ট পপুলেটেড, কারণ এটা এনার্জেটিক্যালি লোয়েস্ট। এখন দেখো, the Lewis acidic metal atom increases the reactivity of the carbonyl group. এখানে এই কার্বনিলটা এই জিঙ্কের সঙ্গে কোঅর্ডিনেট করার ফলে, এই অক্সিজেনটা এই জিঙ্কের সঙ্গে কোঅর্ডিনেট করার ফলে এই কার্বনিলের ইলেকট্রন অ্যাকসেপ্টিং এবিলিটি বেড়ে যাচ্ছে, মানে এর ইলেকট্রোফিলিসিটি বেড়ে যাচ্ছে, মানে রিঅ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। কেমন? এখন দেখো, the chelation effect was observed as a heteroatom with lone pair is available for coordination to a metal. এখানে চিলেশনটা তখনই পসিবল যখন এই কার্বনিলের আলফা পজিশনে একটা হেটেরো অ্যাটম থাকবে, যেখানে একটা লোন পেয়ার থাকবে ফর কোঅর্ডিনেশন। আবার এটাও হতে হবে যে মেটালটা আমরা নিচ্ছি, সেই মেটালটা যেন দুটো ডোনার সাইটের সঙ্গে কোঅর্ডিনেট করতে পারে। এখানে দুটো ডোনার সাইট, কার্বনিলের অক্সিজেন এবং SMe। এখানে SMeর জায়গায় অক্সিজেন হলে বা নাইট্রোজেন হলেও কিন্তু আমার এই কোঅর্ডিনেশনটা হতো। এখানে দেখো, জিঙ্ক আয়ন প্রেফার্স টু কোঅর্ডিনেট টু মোর দেন ওয়ান হেটেরো অ্যাটম অ্যাট ওয়ান্স, সেজন্য এই চিলেশনটা আরও বেশি ফেভারেবল হচ্ছে। কেমন? এখন যেটা আমরা দেখলাম যে চিলেশন তাহলে কি করছে, আমার স্টিরিও সিলেক্টিভিটিটাকে রিভার্স করে দিচ্ছে, ডায়াস্টিরিও সিলেক্টিভিটিটাকে রিভার্স করে দিচ্ছে। মানে যে প্রোডাক্টটা চিলেশন না হলে পেতাম, চিলেশন হলে কিন্তু তার অন্য স্টিরিও আইসোমারটা আমরা পাচ্ছি।
এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো নট অনলি চিলেশন রিভার্সেস দ্য স্টিরিও সিলেক্টিভিটি বাট ইট গিভস এ মাচ হায়ার ডিগ্রি অফ স্টিরিও সিলেক্টিভিটি। দেখো সোডিয়াম বোরোহাইড্রাইড যেটাতে কোনো চিলেশন নেই সেখানে ডায়াস্টিরিও সিলেক্টিভিটি আমরা কি পাচ্ছি 73:27, কিন্তু যখন মিথাইল ম্যাগনেসিয়াম নিচ্ছি, ম্যাগনেসিয়াম যেহেতু চিলেশন করতে পারবে এই দুটো অক্সিজেনের সঙ্গে, সেখানে দেখো ডায়াস্টিরিও সিলেক্টিভিটি রিভার্সড হয়ে গেল। এখানে যেটা মেজর প্রোডাক্ট হচ্ছিল ফর সোডিয়াম বোরোহাইড্রাইড, মিথাইল ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু মেজর প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেল এবং সেখানে ডায়াস্টিরিও সিলেক্টিভিটি 99% পাচ্ছি, মাচ ইমপ্রুভড, মানে হাই ডিগ্রি অফ ডায়াস্টিরিও সিলেক্টিভিটি আমরা পাচ্ছি। তাহলে চিলেশন নট অনলি রিভার্সেস দ্য স্টিরিও সিলেক্টিভিটি বাট অলসো ইনক্রিজেস দ্য ডিগ্রি অফ স্টিরিও সিলেক্টিভিটি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে এফেক্ট অফ ইলেকট্রোনেগেটিভ গ্রুপ এবং চিলেশন এফেক্ট, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের খুবই আসে এবং খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো। তাহলে আমরা সামারি যদি করি তাহলে দেখব যে ইজ দেয়ার এ হেটেরোঅ্যাটম অ্যাট দ্য কাইরাল সেন্টার অ্যাডজাসেন্ট টু দ্য কার্বনিল গ্রুপ। যদি নো হয়, কোনো হেটেরোঅ্যাটম না থাকে, তাহলে আমরা রেগুলার ফেলকিন আর্ন মডেল আমরা ইউজ করব, যেখানে কনসিডার রিয়াকশনস অন কনফার্মেশনস উইথ লার্জেস্ট গ্রুপ পারপেন্ডিকুলার টু দ্য কার্বনিল। তাহলে যদি কোনো হেটেরোঅ্যাটম না থাকে তাহলে নর্মাল ফেলকিন আর্ন মডেল, যেখানে লার্জেস্ট সাবস্টিটুয়েন্ট বা লার্জেস্ট গ্রুপ যেটা কিনা কার্বনিলের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। কিন্তু যদি হেটেরোঅ্যাটম থাকে তাহলে আমার একটা কোয়েশ্চেন আসছে, ইজ দেয়ার এ মেটাল আয়ন কেপেবল অফ চিলেশন উইথ দ্য হেটেরোঅ্যাটম? যদি হেটেরোঅ্যাটম থাকে তাহলে আমাদের দেখতে হবে যে রিয়েজেন্টে কি কোনো বা কোথাও কোনো মেটাল আয়ন আছে যেটা কেপেবল অফ চিলেশন। যদি না হয় তাহলে আমরা কি করব, ফেলকিন আর্ন মডেল ইউজ করব, যেখানে ইলেকট্রোনেগেটিভ গ্রুপটা, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা পারপেন্ডিকুলার টু দ্য কার্বনিল গ্রুপ থাকবে, যেটা তোমরা একটু আগে দেখলে। কিন্তু যদি কোনো মেটাল থাকে যেটা চিলেশন করতে পারবে, তখন কিন্তু আর ফেলকিন আর্ন মডেল আমরা ইউজ করব না, তখন আমরা চিলেশন মডেল ইউজ করব। চিলেশন মডেল কি বলেছে, যে কনসিডার রিয়াকশনস অন দ্য কনফার্মেশন ফায়ার কার্বনিল group and the heteroatom held close in space, almost eclipsing in space to promote the chelation। কেমন? এই যদি আমার স্টিরিও সেন্টারটা, এই যদি আমার কম্পাউন্ডটা হয় যার উপর আমরা দেখব যে হেটেরোঅ্যাটম আছে কি নেই, হেটেরোঅ্যাটম থাকলে সেখানে কোনো মেটাল আছে কি নেই কোঅর্ডিনেশন করার জন্য বা চিলেশন করার জন্য, সেই অনুযায়ী আমরা ফেলকিন আর্ন মডেল ইউজ করব টু প্রেডিক্ট দ্য ডায়াস্টিরিও সিলেক্টিভিটি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কী করে আমরা ডায়াস্টিরিও সিলেক্টিভিটি অফ কার্বনিল কম্পাউন্ড হুইচ ইজ অ্যাডজাসেন্ট টু এ স্টিরিও সেন্টার সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো। তো এই পুরো টপিকটা আমি পড়িয়েছি ক্লেডেনের বই থেকে, অর্গানিক কেমিস্ট্রি ক্লেডেনের বই থেকে। তোমরা ওটা ফলো করো এবং আমার এই ভিডিও লেকচার এবং এই প্রেজেন্টেশন তোমাদের পিডিএফ করে পাঠিয়ে দিয়েছি, সেটা ফলো করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফেলকিন আর্ন মডেল খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। ভালো করে তোমরা প্র্যাকটিস করবে কি করে স্টিরিও সেন্টার, স্টিরিও আইসোমারগুলোকে আমরা ড্র করছি। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন।